السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن عبد الرحمن بن شبل رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اقرأوا القرآن ولا تغلوا فيه ولا تجفوا عنه ولا تأكلوا به ولا تستكثروا به. رواه أحمد والطحاوي وغيرهما رحمهم الله. আমি হাদিসটি পাঠ করলাম সিলসিলাতুল হাদিস সহিহ থেকে, যে হাদিসটি ইমাম আহমদ মুসনাদে আহমদের রিওয়ায়াত বর্ণনা করেছেন। সিলসিলাতুল হাদিস সহিহার 3057 নম্বর হাদিস। আব্দুর রহমান বিন শিবল রাদিয়াল্লাহু আনহু আনসারি মাদানী একজন সাহাবী, তিনি বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো। তো কোরআন পাঠ করার কথা তো সহিহ মুসলিমে এসছে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার সাথীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। তো কোরআনের সাথী কারা? যারা কোরআন তিলাওয়াত করেন, সে অনুযায়ী আমল করেন, কোরআন পাঠ করেন, আমল করেন। শুধু পাঠ করলে তো হলো না, ঈমান রাখেন আল্লাহর কালামের উপর, আর আল্লাহর কালাম যে নির্দেশ দিয়েছে, যা পেয়েছেন তার থেকে সে অনুযায়ী আমল করেন। এটা হলো কোরআন পাঠের উদ্দেশ্য। তো এবারে কেউ যদি কোরআন পাঠ করে, কোরআন বুঝে, আমল করে, তাহলে সে কোরআনের সাথী হয়ে গেল। কোরআনের সাথী যখন হলো, তো কিয়ামতের দিন কোরআন সরাসরি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসে এরই ব্যাখ্যা বলছেন, কীরকম আপনি আমল করবেন তা। ইকরাউল কোরআন ওয়ালা তাগলু ফি, কোরআন পাঠ করো এবং কোরআন তিলাওয়াতে সীমালঙ্ঘন করো না। কোরআন পাঠে সীমালঙ্ঘন, কোরআন এর অর্থ বুঝে এক্ষেত্রে সীমালঙ্ঘন। যেভাবে পড়া উচিত সেভাবে পড়ো। দেখবে আমি কেউ আছে কোরআন, বর্তমান সিস্টেম, বর্তমান জমানা, কোরআন যখন পাঠ করে মুখ বাঁকিয়ে এই করে সেই করে, কত রকমের সিস্টেম নতুন নতুন বের হয়েছে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না। কোরআন পাঠ করে সুন্দর, কণ্ঠ সুন্দর, এর সাথে আরও অনেক কিছু মিক্স করে দেয়। আমাদের সকলকেই বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন। ওয়ালা তাজফু আনহু, কোরআন থেকে তোমরা দূরে থাকবে না, কোরআনের সঙ্গী হওয়ার চেষ্টা করবে, কোরআন পাঠ করবে, কোরআন অনুযায়ী আমল করবে। এরপর বলছেন ওয়ালা তাকুলু বিহি, কোরআনের মাধ্যমে তোমরা খাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। কোরআন পাঠ করে কোরআনকে খাবারের মাধ্যম বানিয়েছে সরাসরি। দেখবেন যদি কোরআনের হাফিজ হয়, কোনো সময় দেখা যায় এরকম, অনলাইনে আপনারা দেখতে পান, মাইকে গিয়ে কোরআন তিলাওয়াত করতে ভিক্ষা মাগছে। এর অন্তর্ভুক্তি এটা। ওয়ালা তাকুলু বিহি ওয়ালা তাস্তাকসিরু বিহি, দুনিয়ার কামাই, পার্থিব কামাই, উপার্জন এর মাধ্যমে বেশি করবে না। মানে একটা তো তার দরকার থেকে আরও বেশি কামাই করে। কোরআন যদি মানুষকে বলে আমি হাফিজুল কোরআন, আমি এই, তো মানুষ দিবে বেশি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এজন্যই ইখলাস থাকতে হবে, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। যত বড়ই আলিম হই, যত বড়ই হাফিজুল কোরআন, কারি হই,
যত বড় এই বক্তা হয়, যদি এখলাস না থাকে তো এটা তো বেকার গেল। এই জন্যই কাল কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের উদ্বোধন করা হবে। একজন কারি বা আলিম, আরেকজন দানশীল সখী, আরেকজন শহীদ। আচ্ছা, এদের মাধ্যমে কেন জাহান্নামকে উদ্বোধন করা হবে? যেহেতু তারা এই যে কোরআন পাঠ করত অথবা মানুষকে বক্তৃতার মাধ্যমে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করত, উদ্দেশ্য তার ছিল দুনিয়া, আখিরাত ছিল না। অথবা আখিরাত ছিল ভাসমান, কিন্তু আসল দুনিয়া মানুষের কাছে বড় হবে। মানুষ বলবে অমুক এত বড় বক্তা, অমুক এত বড় আলিম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর আরেকজন সাখী দানশীল, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, দান খয়রাত করে, গরিব মিসকিনকে সাহায্য করে, কিন্তু উদ্দেশ্য নাম কামানো। আরেকজন শহীদ, আল্লাহর প্রতি শহীদ হয়েছে, কিন্তু উদ্দেশ্য কি? মানুষ বলবে যে অমুক ভাই আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। তো এরা শুধু দুনিয়া পাবে, কিন্তু আখিরাত পাবে না। তাই পরিশেষে ওদেরকে অধমুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমাদের সকলকে, প্রত্যেক মুসলিমকে নিয়ত খালিস রাখতে হবে। আমাকেও রাখতে হবে, আপনাকেও রাখতে হবে। আমি বলছি কিন্তু আমার মধ্যে নাই, মুশকিল। এই জন্য যারা বক্তা, আলোচক, এদেরকে সবচেয়ে বেশি যে জিনিসের জন্য জেহাদ করতে হয় তা হবে ইখলাস। আল্লাহ আমাদের সকলকে খালিস নিয়তে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, দ্বীনের কথা অপর পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।